হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম রাজ 360 ডিগ্রি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হলো জাবেদা। সাধারণ জাবেদা শেখানো হবে আজকে টিউটোরিয়ালে। তো এই একটা টিউটোরিয়ালের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করা হবে এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা নতুন এবং যারা জাবেদা সম্বন্ধে সাধারণ জ্ঞানও নেই তারাও জাবেদায় খুব পাকাপোক্তভাবে জাবেদা শিখতে পারবেন এবং আশা করি আজকের পর থেকে আর জাবেদায় কারো কোনো সমস্যা হবে না এই বিষয়ে আশা রাখছি। তো চলুন দেরি না করে আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো আজকের বিষয় হলো জাবেদা, সাধারণ জাবেদা। এখানে মনে রাখার বিষয় হলো কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে জাবেদা শেখার জন্য। এই জাবেদায় কয়েকটা ধাপ আছে, যেমন মালিকানা সত্ত্ব সম্পর্কিত জাবেদা এবং ক্রয় সম্পর্কিত, বিক্রয় সম্পর্কিত, আয় সম্পর্কিত এবং ব্যয় সম্পর্কিত। এই 5টা স্টেপে আমি আজকে জাবেদা শেখাবো এবং খুব সহজে খুব ইজিলি আপনাদের এই জাবেদা আজকে শেখানো হবে। তো প্রথমে মনে রাখার বিষয় মালিকানা সত্ত্ব সম্পর্কিত জাবেদায় আমরা চলে যাই। সেটা হলো এখানে 7টা পয়েন্ট আছে, যে 7টা পয়েন্টকে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর, মালিক যা দেয় তা মূলধন, আর মূলধন সবসময় ক্রেডিট। আর মালিক যা নেয় তা উত্তোলন, উত্তোলন সবসময় ডেবিট। মূলধন বাবদ যা দেয় তা ডেবিট, আর উত্তোলন বাবদ যা নেয় তা ক্রেডিট। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে নগদ টাকাকে আমরা নগদান হিসাব নামে চিনি, অর্থাৎ যেখানেই নগদ টাকার বিষয় আসবে সেখানে নগদান হিসাব ব্যবহার করা হবে। তো এখন আমরা উদাহরণে চলে যাই। যেমন এখানে দেখা যাচ্ছে আজমল সাহেব 10,000 টাকা বিনিয়োগ করলেন। কোথায় বিনিয়োগ করছেন আজমল সাহেব? অবশ্যই কারবারে, ব্যবসায় বিনিয়োগ করছেন 10,000 টাকা। যেহেতু 10,000 টাকা সে মূলধন আনছেন, তো মালিক যা দেয় তা মূলধন। দেখি এখানে 1 নম্বর পয়েন্টে আছে মালিক যা দেয় তা মূলধন, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর এখানে নগদান হিসাব ডেবিট হলো কেন? এখানে নগদ টাকাকে আমরা নগদান হিসাব নেমে চিনি, আর ডেবিট হওয়ার কারণটা হলো মূলধন বাবদ যা দেয় তাই ডেবিট। মূলধন বাবদ আমাদের কি দিয়েছে? নগদ টাকা দিয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট। দেন আমরা আসবো নগদান। নগদ 10,000 টাকা এবং আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে মালিক আমাদের কি কি দিয়েছে? নগদ টাকা দিয়েছে এবং আসবাবপত্র দিয়েছেন, অর্থাৎ মালিক নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব দিয়েছেন এবং আসবাবপত্র হিসাব দিয়েছেন। দুটোকে আমরা ডেবিট করলাম, আর এই দুটোর কস্ট, এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে 15 আর 10 25,000 টাকা। এটাকে আমরা মূলধন নামে, কারণ মালিক দিয়েছে, মালিক যা দেয় তাই মূলধন, আর মূলধন সবসময় ক্রেডিট। এখানে 25,000 টাকা ক্রেডিট হলো। মালিক কারবার থেকে 2,000 টাকা উত্তোলন করলেন, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 2,000 টাকা নিলেন। মালিক যা নেয় তা উত্তোলন, আর উত্তোলন সবসময় ডেবিট। এটা আমরা রুলসে দেখে এসেছি যে মালিক যা নেয় তা উত্তোলন, আর উত্তোলন সবসময় ডেবিট। এখন উত্তোলন বাবদ যা নেয় তা ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। দেন আসছে আমরা নগদ 10,000 টাকা এবং আসবাবপত্র 15,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা এবং ব্যাংক ঋণ 15,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। তাহলে নগদ 10,000 টাকা তো নিয়েছেন এবং ব্যাংক ঋণের যে 15,000 টাকা নিয়েছেন, এখানে ব্যাংক ঋণ দেখা যাচ্ছে 15,000 টাকা নিয়েছেন। তাহলে ব্যাংক ঋণটা নেওয়ার দ্বারা এটা আমাদের নগদে এসে যোগ হয়েছে, কারণ ব্যাংক ঋণ নিয়েছি আমরা নগদ টাকা, তো নগদের সাথে নগদ টাকা যোগ হয়েছে। এখানে 10 আর 15 25,000 টাকা এবং আসবাবপত্র এখানে আসবাবপত্র 15,000 টাকা এবং ব্যাংক জমা 10,000 টাকা, এগুলো সব ডেবিট। আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, এই 15,000 টাকা ক্রেডিটের খাতে দেখানো হলো এবং মূলধন হিসাব ক্রেডিট, কারণ এটা ব্যাংক থেকে এসেছে আর এটা মালিকের নিকট থেকে এসেছে। এটা হলো অনার সিকিউরিটি। এখানে হলো লায়াবিলিটিস মানে দায়। দেন আমরা ক্রয় সম্পর্কিত জাবেদা, ক্রয় সম্পর্কিত জাবেদা আসবো। এই জাবেদাটা এখানে যেটা বিষয় 4টি পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। ক্রয় সবসময় ডেবিট এবং যার বিনিময়ে ক্রয় হয় সেটি ক্রেডিট, এবং ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। সম্পদ ক্রয় করলে ক্রয়ের পরিবর্তে সম্পদের নাম হয়। এই 4টি পয়েন্টকে মাথায় রাখলে ক্রয় সম্পর্কিত সকল জাবেদা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং সহজ। অর্থাৎ নগদে ক্রয় 10,000 টাকা, আমরা নগদকে নগদান হিসাব নামে চিনি, আর ক্রয় সবসময় ডেবিট ক্রয় হিসাব এখানে ডেবিট হলো, আর নগদান হিসাব ক্রেডিট হলো, কারণ নগদে ক্রয় করা হয়েছে, যার মারফতে ক্রয় হবে, এখানে লেখা আছে যার বিনিময়ে ক্রয় হবে সেটি ক্রেডিট। দেন আসবাবপত্র ক্রয়, সম্পদ, আসবাবপত্র আমাদের জন্য সম্পদ, আর সম্পদ ক্রয় করলে সম্পদের নাম হবে।
তাহলে আমরা আসি এখানে ক্রয়ের পরিবর্তে সম্পদের নামটা দিয়ে দিই আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদে কিনছে তাহলে নগদান হিসাব ক্রেডিট। বাকিতে কিনলে কি হবে? এবার বাকিতে 10,000 টাকা ক্রয় করেছে, তো ক্রয় হিসাব ডেবিট, এটা প্রত্যেকটা ক্রয়ের জাবেদায় ক্রয় হিসাব সব সময় ডেবিট দেখা যাচ্ছে। আর যার মাধ্যমে ক্রয় করছে এটা বাকিতে ক্রয় করছে। আর ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক 3 নম্বর বা 4 নম্বর রুলসে দেওয়া আছে, আমরা দেখে নিন। 3 ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, তাহলে এখানে বাকিতে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। চেকের মাধ্যমে ক্রয় 10,000 টাকা, তাহলে এখানে কি হবে? চেকের মাধ্যমে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ চেকের সাথে ব্যাংকের সম্পর্ক, এটা বোঝাই যাচ্ছে। ক্রয় ফেরত 5,000 টাকা, এক্ষেত্রে কি হবে? ক্রয় ফেরত 5,000 টাকা, পাওনাদার হিসাব হবে ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট না, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করা হয়েছে 5,000 টাকা। আর এখানে ক্রয় ফেরত যেহেতু পাওনাদারের কাছে ফেরত গেছে, এজন্য পাওনাদার হিসাব ডেবিট। দেন আমরা আসবো বিক্রয় সম্পর্কিত জাবেদা। বিক্রয় সম্পর্কিত জাবেদায় 4টি পয়েন্ট মনে রাখতে হবে। সেটা হলো, 1, বিক্রয় সবসময় ক্রেডিট এবং যার বিনিময়ে বিক্রয় করা হয় সেটি ডেবিট। বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক এবং সম্পদ বিক্রয় করলে বিক্রয়ের পরিবর্তে সম্পদের নাম হয়। যেমন ক্রয়ের ক্ষেত্রে 4টি পয়েন্ট ছিল, এটা তার ব্যতিক্রম একটু বিপরীত। দেন আমরা উদাহরণ চলে আসি, নগদে বিক্রয় 10,000 টাকাতে, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় সবসময় ক্রেডিট, এর জন্য বিক্রয় হিসাবকে ক্রেডিট ধরা হলো। এবং আসবাবপত্র বিক্রয় করছে, এখানে যখন আসবাবপত্র বিক্রয় করা হবে বিক্রয়ের পরিবর্তে সম্পদের নাম হবে। সম্পদ যেহেতু এটা আসবাবপত্র যেহেতু সম্পদ আমাদের জন্য সম্পদের নাম হয়েছে, এখানে নগদান হিসাব ডেবিট হলো আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হলো। এখানে সাধারণত বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ বিক্রয় হলো আয় আর আসবাবপত্র হলো একটি সম্পদ, যে কারণে সম্পদের ব্যক্তিগত নামটা এখানে হলো। বাকিতে বিক্রয় করা হলো 10,000 টাকা। এখন কি হবে? বাকিতে বিক্রয়ের সাথে তো অবশ্যই দেনাদারের সম্পর্ক নোটে রোলে আছে, পয়েন্টের মধ্যে আছে। দেনাদারের হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রেই ক্রেডিট হচ্ছে। আর চেকের মাধ্যমে বিক্রয়, তাহলে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে। অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যেই জাবেদাটা বলে দেওয়া যায় যে বিক্রয় হিসাব ক্রেডিট। আর কিছু না পড়লেও অতি সহজে প্রথম জাবেদাটা পারা যাবে। জাবেদার প্রথম এন্ট্রিটা যে কোনো একটা এন্ট্রি খুব সহজেই পারা যাবে। বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় সবসময় ক্রেডিটের সবাই জানে। আচ্ছা, ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা আর বিক্রয় ফেরত 5,000 টাকা। এখানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব ক্রেডিট, কারণ দেনাদারের কাছে এটা ফেরত দেওয়া হলো। আয় সম্পর্কিত জাবেদা, আয় সবসময় ক্রেডিট, যার বিনিময়ে আয় হয় সেটি ডেবিট। আয়ের সাথে দেনাদারের সম্পর্ক, এই 3টি পয়েন্ট মনে রাখতে হবে আয় সম্পর্কিত জাবেদা করার জন্য। তাহলে আয় সম্পর্কিত কোনো জাবেদায় আর কখনো সমস্যা হওয়ার কথা না। এখানে নগদে বিক্রয় 10,000 টাকা, বিক্রয়ের দ্বারা আমাদের আয় হয়, তাহলে নগদান হিসাব ডেবিট 10,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। আর শিক্ষানবিশ ভাতা প্রাপ্তি, এটা আমরা পেয়েছি, তো পাওয়ার দ্বারা এটা আমাদের আয়, নগদান হিসাব ডেবিট এবং শিক্ষানবিশ ভাতা ক্রেডিট। ব্যয় সম্পর্কিত জাবেদায় আসি, ব্যয় সবসময় ডেবিট, যার বিনিময়ে ব্যয় হয় সেটি ক্রেডিট। ব্যয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, এই 3টি পয়েন্ট মাথায় রাখলে ব্যয় সম্পর্কিত জাবেদায় কখনোই সমস্যা হওয়ার কথা না। এখানে উদাহরণ, বেতন প্রদান করা হলো, এটা আমাদের জন্য ব্যয় যখন হয়েছে তাহলে ব্যয় ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট। এবং বেতনটা নগদে প্রদান করা হয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট, কারণ যার বিনিময়ে ব্যয় হয় সেটি ক্রেডিট। শিক্ষানবিশ সেলামি প্রদান করা হয়েছে, তাহলে শিক্ষানবিশ সেলামি আমাদের জন্য ব্যয়, এটি ডেবিট, এবং নগদে প্রদান করা হয়েছে ক্রেডিট। এটা যদি চেকের মাধ্যমে প্রদান করা হয়, বেতন নগদে 5,000 এবং চেকে 10,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট 15,000 টাকা, আর নগদে দিয়েছে 5,000 এবং ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা, এগুলো ক্রেডিট। তাহলে আমরা বন্ধুরা এখন শিখতে পারলাম খুব সহজে জাবেদা। আশা করি জাবেদায় আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি আপনাদের পরবর্তীতে জাবেদা সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সকল সমস্যা সলভ করব। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে। আর বিশেষ করে আমার চ্যানেলের সামনে আপনারা আমার ওয়েবসাইট দেখতে পারবেন এবং ফেসবুক দেখতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে যেটি দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার, আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন, লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করলাম, সেহেতু আপনাদের কাছে আমার একটাই দাবি, সেটা হলো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পারলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের আরও নতুন নতুন কিছু দিতে পারি।
আর আমার পরবর্তী প্রজেক্ট থাকবে সেটা হলো আমি মাস্টার্স ডিগ্রির উপরে বিভিন্ন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উপরে বিভিন্ন অধ্যায়ের উপর আলোচনা করব। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো চ্যাপ্টার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন বন্ধুরা।